আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, 2026 সালের মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন হবে শুক্রবার দিন। আল্লাহু আকবার কাবীরা। আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ শুক্রবার দিন পৃথিবী সৃষ্টি করেছিলেন আল্লাহ তাআলা। কিতাবের মধ্যে জানায়া দিয়েছেন মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন যেদিন শুক্রবার হবে ওই দিনে আবার পৃথিবীতে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহু আকবার। প্রতি বছরেই আশুরা আসে, মুহররমের 10 তারিখ আসে, কিন্তু এই বছর মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন হলো শুক্রবার দিন। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য এবছর আশুরার দিনটা খুবই তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ সকলের নিকটে। তাই কবের থেকে আপনি রোজা রাখবেন, কবের থেকে কয়টা রোজা রাখবেন এবং রোজার নিয়তটা আপনি কিভাবে করবেন, বাংলা কিবার দিন পরে, ইংরাজি কত তারিখ, সম্পূর্ণ নিয়মগুলা, রোজার নিয়ত সহ নিয়ম সহ সম্পূর্ণ বিষয়গুলো আপনাকে জানাইয়া দেব। এবং নবীজি বলেছেন আশুরার দিন যদি কেউ তার পরিবারের জন্য সাধ্য অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থা করে, আল্লাহ তাআলা এই উসিলায় সারা বছর তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার কাবীরা। আর এই আশুরার দিনেই নবীজির কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ হয়। সেই দিনটা ছিল আশুরার দিন। এই আশুরার দিনেই হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা, তাকে সৃষ্টি করা হয়েছিল এই মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন। আল্লাহু আকবার। তাকে এই মুহররমের 10 তারিখ আশুরার দিন জান্নাতে প্রবেশ করাইছিলেন। আবার তাকে জান্নাত থেকে যেদিন বের করা হয় ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। তাকে যেদিন জমিনের মধ্যে প্রেরণ করা হয়, দুনিয়ার বুকে প্রেরণ করা হয়, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আবার যেদিন আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 3.5 বছর কান্না করার পরে রব্বানা যালামনা আনফুসানা পরে দোয়া করলেন, বললেন আল্লাহর আরশের উপরে একজনের নাম দেখলাম আল্লাহ তাআলার সাথে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামের উসিলা আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। যেদিন ক্ষমা করা হয়েছিল সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন। আর আশুরা আমাদের সামনে এবছর আসতে 1 মাসও বাকি নাই। তাই আমাদের প্রস্তুতি নেওয়ার এবছর বেশি করে দরকার। এই কারণ এবছর আশুরার দিনটা হবে শুক্রবার দিন। নবীজি বলেছেন এই দুনিয়ার কিয়ামত হবে, ধ্বংস হবে মুহররমের 10 তারিখ আশুরার দিন, শুক্রবার দিন। প্রতি বছরই আশুরার 10 তারিখ আসে, কিন্তু শুক্রবার আসে না। এবছর আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ হলো শুক্রবার দিন। তাই খুবই তাৎপর্যপূর্ণ। চলুন আমাদের করণীয় কি, আমরা কয়টা রোজা রাখবো, কবের থেকে রোজা রাখবো, রোজার নিয়তটা কিভাবে করব, সম্পূর্ণ নিয়ম কানুন চলুন আমরা জানাই দেই। তার আগে বলবো এটা কিন্তু কোরআন হাদিসের একটা ক্লাস। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া, সদকায়ে জারিয়ার নিয়তে পৌঁছে দেওয়া আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। আমি আমার পক্ষ থেকে যতটুকু পারতেছি আমি চেষ্টা করতেছি। আপনি চেষ্টা শুরু একটা পারলে শেয়ার করে দেন। যদি শেয়ার করতে না পারেন, দেখেন এমন একটা লাইক বাটন আছে, ওই লাইক বাটনে চাপ দিয়ে দিলে গরদ বেরো অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে। আর জীবনে একবার যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন। আপনি অনলাইন মাদ্রাসার একজন কোরআন হাদিসের শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। প্রতিদিন আপনার কাছে কোরআন হাদিসের আমলগুলা নিয়ে, যে আমলের মাধ্যমে আপনার নামাজ শুদ্ধ হবে, রোজা শুদ্ধ হবে, কোন দিন কোন আমল এগুলা দেখে করতে পারবেন, এমন একটা ভিডিও প্রতিদিন আপনার মোবাইলে চলে যাবে। কিন্তু মাসে, বছরে, সপ্তাহে প্রতিদিন 1 টাকাও আমাদের দিতে হবে না, আমাদের চ্যানেলকেও দিতে হবে না। চলুন আমরা আমলে চলে যাই। বলছিলাম মুহররমের 10 তারিখ আশুরার দিন। আর এই মুহররম হইল, নবীজি বলেন মুহররম মাস হইল আল্লাহ তাআলার মাস। 4টা মাস দামি মাস, এর মধ্যে অন্যতম মাস হইল
মুহররম মাস। আর এই মাসটাকে বলা হয় আল্লাহ তাআলার মাস। কারণ হইল মাহে রমজানের যে রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে, এর আগে আমাদের উপরে যে রোজাটা ফরজ ছিল সেটা ছিল মুহররমের এই 10 তারিখ আশুরার দিনের রোজাটা। আল্লাহু আকবার কাবীরা। ওই রোজাটা আমাদের উপরে ফরজ ছিল এই মাহে রমজানের রোজা ফরজ হওয়ার আগে। এই জন্য এই দিনটা খুবই তাৎপর্যপূর্ণ। এই জন্য নবীজি বলেন মুহররম মাস হইল আরবি মাসের প্রথম বছরের প্রথম দিন মুহররম মাস। ওই মুহররম মাস হইল আল্লাহ তাআলার মাস। আল্লাহু আকবার কাবীরা। এবছর মুহররম মাসের আশুরার দিন হবে শুক্রবার দিন। আর আশুরার দিন যেদিন শুক্রবার হবে ওই দিনে কিয়ামত সংগঠিত হবে। এই জন্য এবছর 2026 সালের মুহররমের 10 তারিখ শুক্রবার খুবই তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। ওই দিনটা ইংরেজি কত তারিখ, ইংরেজি মাস বললে মানুষ সাধারণত চেনে, ক্যালেন্ডারের খবর রাখে যারা, এবং অনেক যারা মুরব্বী আছে তারা আর বাংলাটা বললেও বুঝে, এবং বারের নাম বললে তো অবশ্যই বুঝবে। সম্পূর্ণ নিয়মটা অর্থাৎ দিন তারিখ বাংলা কবে, ইংরেজি কবে, আরবি কবে, সম্পূর্ণ নিয়মগুলা আপনাদেরকে জানাই দেব। এই দিনটা কেন এত তাৎপর্যপূর্ণ, চলুন আমরা শুরুর থেকে চলে যাই। হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হয়, সৃষ্টি করে তখন সর্বপ্রথম আমরা কোথায় ছিলাম ভাই? জান্নাতে ছিলাম। আল্লাহু আকবার কাবীরা। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রেরণ করা হয়। তখন একটা ভুলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে যখন জান্নাতে প্রেরণ করা হয়, পাঠানো হয়, প্রবেশ করানো হয়, ওই দিনটা ছিল এই আরবি মাসের প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস মুহররম মাস। আমরা অনেক মুসলমান আছি আরবি মাসগুলাও নাম জানে না। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই হইল 12টা মাস। আর 12টা মাসের প্রথম মাস হইল, আপনারা যেমন নববর্ষ পালন করেন, বাংলা নববর্ষ কবে এটা অনেকের মনে থাকে, ইংরেজি নববর্ষ কবে মনে থাকে, কিন্তু আরবি নববর্ষ কবে এটা অনেক মুসলমান জানে না। কিন্তু আরবি মাসের তারিখগুলা ইয়াদ রাখা, মুখস্থ রাখা, স্মরণ রাখা ফরজে কেফায়া, ফরজে কেফায়া। কেউ যদি মুখস্থ না রাখে, কেউ যদি স্মরণ না রাখে, সবাই ফরজ তরকের গুনাহগার হইবে। এই জন্য আপনাদের পক্ষ থেকে আমরা এই মাসের তারিখগুলা মনে রাখি, আপনাদেরকে জানায়া দেই। আপনারা যারা জানতে পারতেছেন, এলাকার পক্ষ থেকে আপনি একটা ফরজ আদায় করে দিতেছেন। আল্লাহু আকবার কাবীরা। তো আরবি মাস মুহররম মাস, এই মুহররম মাসে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাতে প্রেরণ করা হয়, পাঠানো হয়। তার একটা ভুলের কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে তাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দেন। ওই দুনিয়ার জমিনে যেদিন পাঠানো হয়, যেদিন জান্নাত থেকে বের করা হয়, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। যেদিন দুনিয়ার জমিনে পাঠানো হয় ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আর 3.5 বছর পর্যন্ত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ আসমানের দিকে তাকায় নাই। লজ্জা আল্লাহ তাআলার একটা কথার খেলাপ করে ফেলেছেন। এমন অনেক মুসলমান আছে প্রতিদিন আল্লাহ তাআলার অনেক কার্যের ফরজগুলা, হুকুমগুলা তরক করতেছে, কিন্তু তাদের কোনো অনুশোচনা নাই। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু আল্লাহ তাআলার একটি হুকুমের খেলাপ করার কারণে 350 বছর পর্যন্ত আসমানের দিকে তাকায় নাই। যখন তার মনে হইল, দোয়া পড়লেন। এই দোয়াটি কোরআন মজিদের মধ্যে আছে। মা বোনেরা পিরিয়ডকালীন সময় আমার সাথে এখন বলতে পারবেন, এবং যার অজু আছে, অজু নাই, সর্ব অবস্থা বলতে পারবেন। বলুন আমার সাথে। সারা বছর পড়ছেন, জীবনে পড়ছেন, একাকি পড়ছেন, কবুল হইতে পারে, নাও পারে। আজকে আমাদের সাথে পড়বেন। যেখানে 10 জন নামাজি থাকে সেখানে আল্লাহর একজন ওলি থাকে। আল্লাহু আকবার কাবীরা। একজনেরটা কবুল হয়ে যাবে তো সবারটা কবুল হয়ে যাবে। আমার সাথে জবানে পাঠ করুন। আপনি একজন আলেমের সাথে পাঠ করতেছেন, আপনার অজু থাকুক না থাকুক, পিরিয়ডকালীন সময় আছেন, বলুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ظلمنا أنفسنا
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়ছেন কি পড়ছেন? অর্থ অনেকেই জানেন না। রব্বানা যালামনা, হে আমার প্রভু, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপরে আমি অন্যায় করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়াতারহামনা, এবং দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আপনি যদি আমাকে মাফ না করেন আল্লাহ, আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দয়া করে মেহেরবানি করে আমাকে, আমাদের দর্শক শ্রোতাদের, কোরআনের শিক্ষার্থীদের সকলকে আপনি ক্ষমা করে দেন। সকলে বলি আমিন। এই দোয়া যখন পড়লেন আর বললেন আল্লাহ, আরশের মহল্লায় আপনার নামের সাথে একটা নাম দেখছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নামের উসিলে আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তখন মাফ করে দিয়েছিলেন। ওই দিনটা ছিল যেদিন মাফ করেছেন, ওই দিনটা ছিল আরবি মাস, আরবি বছরের প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস মুহররম মাসের 10 তারিখ, অর্থাৎ আশুরার দিন। আল্লাহু আকবার কাবীরা। তো আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করা হয় মুহররমের 10 তারিখ, অর্থাৎ আশুরার দিন। এবছর 2026 সালের মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন হবে, শুক্রবার দিন। নবীজি বলেন পৃথিবীটাকে সৃষ্টি করা হয়েছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন, ওই দিনটা ছিল শুক্রবার। আবার যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন থাকবে মুহররমের 10 তারিখ, আশুরার দিন, আর দিনটা থাকবে, বারটা থাকবে শুক্রবার। এবছর মুহররমের 10 তারিখ, আশুরার দিন কিন্তু শুক্রবার। আল্লাহু আকবার। তো কয়টা রোজা রাখবেন, রোজার নিয়ত কিভাবে করবেন, আরবিতে যারা রোজার নিয়ত পারেন না বাংলাতে কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়মটা জানাইয়া দেব। তারপরে নূহ আলাইহিস সালাম আসলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ 950 বছর পর্যন্ত দাওয়াত দিছি, হাতে গোনা মাত্র 80 থেকে 85 জন মানুষ ইসলাম গ্রহণ করছে, আপনাকে চিনছে, আর অধিকাংশই আপনাকে চেনেন না, আপনার কথা মানেন না, আপনার বিপরীত করে। আল্লাহ একজনও যারা আপনার খেলাফ কাজ করে, একজনকেও আপনি দুনিয়ার বুকে রাখবেন না। সূরা নূহের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করছেন, এমন প্লাবন দিছে, ওই নৌকার মধ্যে যতজন ছিল তারাই ছিল জীবিত। সারা পৃথিবীটা, শুধু পৃথিবী নয়, পাহাড় নয়, পর্বত বলা হয়, পর্বত পর্যন্ত পানিতে তলায়া গেছিল, পানিতে ভাসতেছিল মাসের পরে মাস। 40 দিন কিতাবের মধ্যে লেখে, ভাসার পরে যখন পানি টান দেওয়া শুরু করছে, তখন যদি পর্বতের উপরে নূহ আলাইহিস সালামের নৌকা যখন ভিড়ে, ওই দিনটা ছিল আরবি বছরের প্রথম মাস মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আশুরার দিন খুবই ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এই আশুরার দিন অনেক অনেক ঘটনা ঘটেছে, দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত সমস্ত ঘটনা ঘটেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার থেকে মদিনায় যখন চলে যায়, দেখেন অন্য ধর্মের লোকেরাও আশুরার দিন রোজা রাখে। আল্লাহ নবীজি বললেন তারা কেন রোজা রাখে? বললেন মূসা, তারা হলো মূসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে। মূসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই মুহররমের আশুরার দিন নীল দরিয়া পাড়ি দিয়া তাকে নদীর ওই পারে আল্লাহ তাআলা 7টা রাস্তা তৈরি করে দেন। ওই রাস্তা দিয়া সে শুধু নয়, তার উম্মতেরা পাড়ি দিয়া ওই পারে ভিড়ে, আর তার যারা দুশমন ছিল তারা ওই পথে যখন রওনা করছে, মাছ দরিয়ায় যখন ভিড়ছে, তখন দুই দিকের পানি আল্লাহ তাআলা মিলাইয়া দিছে, রাস্তা বন্ধ করে দিছে। তখন দরিয়ার বুকে মূসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমনদেরকে আল্লাহ তাআলা ডুবাইয়া মারছে। আর ওই দিন মূসা আলাইহিস সালাম তার
যত অনুসারী ছিল অনুসারী সহ পার করে দিয়েছেন। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন। আল্লাহু আকবার কাবীরা। তাহলে বোঝেন কত গুরুত্বপূর্ণ ফজিলতময় একটি দিন। তো এই দিনটা 2026 সালের কবে আসবে? আর একটা মাসও বাকি নাই। তাই এখন থেকে আপনার মানসিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত। কয়টা রোজা রাখবেন, কবের থেকে রোজা রাখবেন, রোজার নিয়তটা কিভাবে করবেন, আরবিতে না পারলে বাংলাতে কিভাবে করবেন, চলুন সম্পূর্ণ নিয়মটি জানায়া দেয় এবং দিন তারিখ বাংলা, আরবি, ইংরেজি সমস্ত নিয়মগুলো আপনাকে, সমস্ত তারিখগুলো আপনাদেরকে জানায়া দেয়। 2026 সালের 10ই মুহররম কবে হবে? আর ইংরেজি কত তারিখ? ইংরেজি হইল 26শে জুন। ইংরেজি 26শে জুন 2026 সাল। 26শে জুন 2026। কতগুলো মিল! আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। কোন সময় কিয়ামত হবে নবীজি বলেন কেউ জানে না। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ। কখন কিয়ামত সংগঠিত হবে কিয়ামতের কিছু আলামত দিয়ে দিয়েছেন, কিন্তু মানুষ চুল কাটতে থাকবে, বাজার করতে থাকবে, আমার তার লোহার মধ্যে পিটাইতে থাকবে। হাদিসের মধ্যে এমন আসছে এই অবস্থায় কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আর কিয়ামতের যে আলামতগুলা, এই আলামতগুলো অধিকাংশই এখন কিন্তু হতে চলেছে, দেখতে পাচ্ছি আমরা কিতাবের সাথে মিলাইয়া। তো এবছর 10ই মুহররম হইল 26শে জুন 2026 সালের 26শে জুন। বাংলা হইল 12ই আষাঢ়, আর বার হইল শুক্রবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আপনি যদি রোজা রাখেন, রোজা রাখবেন কিভাবে? আল্লাহ নবী যে বলছেন তারাও যদি রোজা রাখে আমরাও রোজা রাখি, তোমরা তাদের মতো করে রোজা রাখবা না। তারা রোজা রাখে কয়টি? অন্য ধর্মের লোকেরা রোজা রাখে একটি, তাদের মতো একটি তোমরা রাখবা না, তোমরা একাধিক রোজা রাখবা। 2টাও রাখতে পারেন, 3টাও রাখতে পারেন। নবীজি বলেন সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমা। তোমরা আশুরার রোজা রাখো এবং এ ব্যাপারে অন্যান্য ধর্মের লোকদের বিপরীত করো। তারা রোজা রাখে একটি, তোমরা রোজা রাখবা একাধিক। সেখানে আপনি 2টাও রাখতে পারেন, 3টাও। সবচেয়ে উত্তম হইল শুক্রবার দিন, আশুরার দিন। ওই দিন কেউ কেউ বলে শুক্রবার দিন রোজা রাখা হারাম, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুক্রবার দিন নবীজি বলেছেন সেই সাপ্তাহিক ঈদ, এই হিসাবে অনেকে রোজা রাখা পছন্দ করতেন না, এই জন্য হারাম নয়। শুক্রবার দিন, আশুরার দিন আপনি রোজা অবশ্যই রাখতে পারবেন। তাহলে বৃহস্পতিবার দিন আপনি রোজা রাখলেন। বৃহস্পতিবার কবে? 25শে জুন। সেই দিনটা হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার অর্থাৎ বুধবার রাতে সাহারি খেয়ে বৃহস্পতিবার দিনের রোজাটা রাখলেন। তাহলে কি হলো? নবীজি বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। বৃহস্পতিবার দিন বান্দাবান্দির আমল নামাগুলো আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। বৃহস্পতিবার দিন আল্লাহ নবী যে রোজা রাখতেন, আর আপনিও বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। আর শুক্রবারের আশুরার দিনের রোজা, ওই দিনের রোজাটাও আপনি রাখবেন। শুক্রবার হইল 26শে জুন, বাংলা হইল 12ই আষাঢ় 2026 সাল। আল্লাহু আকবার। শুক্রবার দিনের রোজাটা বৃহস্পতিবার, বুধবার দিন সাহারি খেয়ে বৃহস্পতিবারের রোজা রাখবেন, আবার বৃহস্পতিবার সাহারি খেয়ে শুক্রবারের রোজাটা রাখবেন। আর যদি কেউ বৃহস্পতিবার বাই চান্স না রাখতে পারেন, তাহলে শুক্রবার সাথে শনিবার দিনের রোজাটা রাখবেন। আর যদি কেউ 3টা রোজা রাখতে চান তাহলেও রাখতে পারবেন, অর্থাৎ নফল রোজা একাধিক রোজা রাখা যায়। ওই নফল রোজার সাথে আপনার যে এই মাহে রমজানে ভাঙতি রোজাগুলো গেছে মা বোনদের, পিরিয়ডকালীন সময় রাখতে পারেন নাই, ওই নফল রোজার সাথে, আশুরার রোজার সাথে আপনি ফরজ রোজার নিয়ত করলেও আপনার এই ফরজ রোজাও আদায় হয়ে যাবে, আশুরার রোজাও আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। তাহলে আপনি বৃহস্পতিবার, শুক্রবার অর্থাৎ শুক্রবারের সাথে আর একটা বৃহস্পতিবার অথবা শনিবার রোজা রাখবেন। সবচেয়ে উত্তম হলো বৃহস্পতিবার, শুক্রবার রোজা রাখা। যদি 3টা রাখতে চান তাহলে শনিবার দিন রোজা রাখতে পারেন। শনিবার দিন হইল 27শে জুন। তা আপনাদেরকে এবছর জানাই দিলাম। এখন নিয়ত করবেন কিভাবে? নিয়ত আপনি বাংলাতেও করতে পারেন, আরবিতে করতে পারেন। যারা আরবি গ্রামার জানেন না, তাসবিহ জানেন না, কাওয়ায়েদ জানেন না, তাদের জন্য বাংলাতে নিয়ত করা উত্তম যে আমি আজকের আশুরার দিনের রোজাটির নিয়ত করিলাম।
আবার বলেন আমার সাথে, আমি আজকের আশুরার প্রথম দিনের রোজাটির নিয়ত করিলাম। তো আশুরার রোজা কেউ ভয় পায়, রাখতে চায় না যে একটা রোজা যদি রাখি যদি ক্ষতি হয়ে যায়। একটা রোজা রাখা কিন্তু হারাম নয়, নবী যে নিষেধ করছে কিন্তু এটা হারাম নয়। আপনি একটা রোজা রাখলেও একটা রোজার সওয়াব পাবেন। নবী যে বলেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহগুলাকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। এবং তার আমল নামার মধ্যে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এবং অসংখ্য ফজিলত আছে আশুরার দিনের রোজার। অতএব আশুরার দিনের রোজাটা অবশ্যই রাখবেন। এবং এই দিনেই কিন্তু নবীজির কলিজার টুকরা হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জান্নাতের সর্দার হবে, যুবকদের সর্দার, জান্নাতের পুরুষদের সর্দার হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ হয়। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এই জন্য আশুরার দিনটা পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত অনেকগুলা সংঘটিত হয় ঘটনা। নূহ আলাইহিস সালামের ঘটনা, মূসা আলাইহিস সালামের ঘটনা, ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের থেকে যেই দিন আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন, ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রের তলদেশে অন্ধকার, সেখানে একটা মাছ তাকে গিলে ফেলে অন্ধকার, তারপরে ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলে অন্ধকার, 3 অন্ধকারের মধ্যে দোয়া পড়লেন, আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছ বমি করে যেদিন ফালায়া দেয়, যেদিন জমিনের বুকে তাকে মাছ বমি করে জমিনের বুকে রেখে যায়, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর কিরায় পোকে খেয়ে ফেলে, যখন জিহ্বার মধ্যে পোকা লাগলো, আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি, আমার সাথে বলেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ, আমি অসহায় হয়ে গেছি, আপনি আমাকে সাহায্য করুন, আমাকে রোগমুক্ত করুন। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এই জন্য আজকে আমরা দোয়া করব আশুরার দিনকে উপলক্ষ করে আল্লাহ সামনের আশুরার দিনগুলার হক আদায় করার তৌফিক দান করেন। আপনি তো আশুরার 10 তারিখে কিয়ামত সংগঠিত করবেন। এবছর 2026 সালের আশুরার দিন তো শুক্রবার দিন, এই শুক্রবার দিন তো আশুরার 10 তারিখ কিয়ামত সংগঠিত করবেন। আল্লাহ, যদি সংগঠিত হয়ে যায় আপনি আমাদেরকে গুনাহগার বানাইয়া ডাক দিয়েন না। এই জন্য দোয়া করব। দোয়ার আগে, মোনাজাতের আগে আমার সাথে দুরূদ পড়ুন 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. رب كريم. عربي বছরের প্রথম মাস মুহররম মাস, আর এই মুহররম মাসের 10 তারিখে শুক্রবার দিন পৃথিবী আপনি সৃষ্টি করেছিলেন। আবার এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবার দিন কিয়ামত সংগঠিত হবে। এবছর 2026 সালের মুহররম মাসের 10 তারিখ আল্লাহ আশুরার দিন, শুক্রবার দিন। আল্লাহ, আপনি যদি কিয়ামত সংগঠিত করাইয়া দেন, আমাদেরকে গুনাহগার বানাইয়া ডাক দিয়েন না। আল্লাহ, আমাদের দর্শক শ্রোতাদের, আমাদের কোরআনের শিক্ষার্থীদের যারা আমলে শরীক হয়েছে, একজনের আল্লাহ একটা গুনাহ আপনি বাকি রাখবেন না। আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া কারীম। নবী যে দোয়া শিখাইয়া দিয়েছেন, ওয়াদা করে বলেছেন, আল্লাহ আপনি গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন, আমরা গুনাহগার, আপনার কাছে মাপ চাই। দয়া করে মেহেরবানি করে আমাদের ছোট বড় কঠিন গুনাহ, শক্ত গুনাহ, আল্লাহ জিনার গুনাহ, পরকীয়ার গুনাহ,
সগীরা গুনাহ কাবীরা গুনাহ সমস্ত গুনার জন্য মাফ চাই, তওবা করি। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। রব্বে কারীম, যা কিছু সব দান করেছেন আর সবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। তামাম পৃথিবীর বুকে মাটির নিচে বাই মানছে যেখানে অন্ধকার কবরবাসী সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। রব্বে কারীম, আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বী যে যেখানে অন্ধকার কবরবাসী সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। রব্বে কারীম, আমাদের মধ্যে আপনার অনেক বান্দাবান্দি রয়েছে বিভিন্ন সমস্যা নিয়ে দোয়া চাইছে কমেন্ট বক্সের মধ্যে। কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ লিখতে পারে নাই কমেন্ট বক্সের মধ্যে মনে মনে দোয়া চাইতেছে আমাদের সাথে আমলে যুক্ত হয়ে। কেউ হাত উঠাইতে পারে নাই, কেউ হাত উঠাইছে, কেউ হাত উঠাইতে পারে নাই। আল্লাহ তাদের দোয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা চোখের পানি ছেড়ে দিয়ে আমলে যুক্ত হয়েছে আল্লাহ তাদের দোয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারীম, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কাউকে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, জাদুটোনা করা হয়েছে, কারো আল্লাহ রিজিকের মধ্যে বান মেরে রাখা হয়েছে। আল্লাহ আমাদের দেওয়া আমলের মাধ্যমে সকলের সমস্ত আল্লাহ অভাব অনটনগুলা, সমস্ত দুঃখ কষ্টগুলা, বিপদ আপদগুলা আপনি দূর করে দেন আল্লাহ। সকলের জন্য দুনিয়া আখিরাতের জিন্দেগি সহজ করে দেন। সামনে মুহররম মাস, আশুরার দিন, শুক্রবার দিন, এই মুহররম মাসের হক আদায় করার তৌফিক দান করে দেন। আশুরার দিনের হক আদায় করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমাদের আশুরার সামনে আশুরার দিনের উসিলায় আমাদের সকলের গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দির যে হাত দুইখানা পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই জবানের আমিনের উসিলায়, সেই দুই ফোঁটা চোখের পানির উসিলায়, সেই দুই হাত খাড়ার উসিলায় আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না আল্লাহ। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা অনেক ফায়দা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন। সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলা পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্ট, মনের যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলে আমার সাথে বলুন আমিন। আর যারা কমেন্ট বক্সের মধ্যে লিখতে পারেন আমিন লিখে দেন, এবং আপনার চাওয়াগুলো যদি পারেন কমেন্ট বক্সের মধ্যে লিখে দেন, এবং সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন, কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছেন, আল্লাহ যারা লাইক দিয়েছেন সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে, তাদের সকলকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে ওই সোনার মক্কা মদিনা পরিবারের সকলকে নিয়ে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, ওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।